নমস্কার বন্ধুরা, আজকের এই নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ, যা সবার জানা প্রয়োজন। বন্ধুরা, প্রেগনেন্সির সময়টি খুবই সেনসিটিভ হয়, তাই এই সময় ডাক্তার অনেক কিছু বিবেচনা করে মেডিসিন প্রেসক্রাইব করে থাকেন। কিছু মেডিসিন আছে যা প্রেগনেন্সির সময় দেওয়া হয়, কিছু মেডিসিন আছে যা সাবধানী অবলম্বন করে দেওয়া হয়, তো কিছু এমন মেডিসিন আছে যা প্রেগনেন্সির সময় একদমই দেওয়া উচিত নয়। আজকের এই ভিডিওতে আমরা সেই সব মেডিসিন সম্বন্ধে জানব যা প্রেগনেন্সির সময় গর্ভবতী মাকে দেওয়া যায় না বা দেওয়া উচিত নয়। তো চলুন আজ নতুন কিছু জানি। এর আগে এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে ওষুধ এবং কসমেটিকের সাথে স্বাস্থ্য সম্পর্কিত সঠিক তথ্য আপনারা পেতে থাকেন সম্পূর্ণ বিনামূল্যে। বন্ধুরা, এমন কিছু মেডিসিন আছে যা অন্য সময় বা সাধারণ রোগীকে দেওয়া যায়, কিন্তু প্রেগনেন্সির সময় ভুল করেও দেওয়া যাবে না। এইসব ওষুধ প্রেগনেন্সির সময় অসুরক্ষিত, যা মা এবং বাচ্চার ক্ষতি করতে পারে। আসুন চটপট জেনে নিই প্রেগনেন্সির সময় অসুরক্ষিত ওষুধ যা প্রেগনেন্সির সময় দেওয়া যায় না। প্রেগনেন্সির সময় অসুরক্ষিত ওষুধের মধ্যে সর্বপ্রথম যে ওষুধটির কথা বলবো সেটা হলো কিছু অ্যান্টিবায়োটিক ওষুধ, যেমন ওফ্লক্সাসিন, নরফ্লক্সাসিন এবং সিপ্রোফ্লক্সাসিন ওষুধ। নেক্সট অ্যান্টিবায়োটিক ওষুধের মধ্যে টেট্রাসাইক্লিন, অক্সিটেট্রাসাইক্লিন, মিনোসাইক্লিন, ডক্সিসাইক্লিন ইত্যাদি। আরও কিছু অ্যান্টিবায়োটিক যেমন ক্রোমফেনিকল, জেন্টামাইসিন, স্ট্রেপ্টোমাইসিন, কেনামাইসিন, টব্রামাইসিন ইত্যাদি। এগুলো ওষুধের মূল নাম বা কম্পোজিশন। এগুলি বিভিন্ন ব্র্যান্ড নামে মার্কেটে পাওয়া যায়। নেক্সট যে ওষুধটির কথা বলবো সেটা হলো বমির ওষুধ, সাধারণ বমির ওষুধ, যেটা প্রচুর ব্যবহার হয় কিন্তু প্রেগনেন্সির সময় ব্যবহার করা উচিত নয়। সেই ওষুধটি হলো ডমপেরিডন। নেক্সট ওষুধটি হলো যা ম্যালেরিয়ার সময় ব্যবহার করা হয়, সেটা হলো প্রিমাকুইন ওষুধ। নেক্সট গ্রুপের ওষুধ হলো পেটের কৃমি বা কেঁচোনাশক ওষুধ, যেমন অ্যালবান্ডাজোল, মেবেন্ডাজোল, ডাইইথাইল কার্বামাজিন ইত্যাদি ওষুধ। নেক্সট হলো কিছু অ্যান্টিফাঙ্গাল মেডিসিন যা ফাঙ্গাল ইনফেকশনকে দূর করতে দেওয়া হয়, কিন্তু প্রেগনেন্সির সময় তা অসুরক্ষিত ওষুধ, যেমন ফ্লুকোনাজল, ইট্রাকোনাজল, গ্রিসোফ্লোভিন, অ্যাম্ফোটেরিসিন বি ইত্যাদি ওষুধ। যদি আপনি কোনো মেডিকেল প্রফেশনে থাকেন বা মেডিকেল প্রফেশনের স্টুডেন্ট হন, তাহলে আপনার এগুলো জেনে রাখা খুবই প্রয়োজন। সাথে প্রেগনেন্সি মহিলাদেরও জানা প্রয়োজন, তাই ওষুধগুলি নোট করে রাখুন। এবার নেক্সট ওষুধগুলি জেনে নিই। কিছু অ্যান্টিভাইরাল ওষুধ যা ভাইরাস ইনফেকশনকে দূর করতে ব্যবহার করা হয়, যেমন ফসকারনেট, অ্যামান্টাডিন, জেনসিক্লোভির, ভাইড্রাভিন ইত্যাদি ওষুধ। নেক্সট ব্লাড প্রেশার কন্ট্রোল করতে কিছু ওষুধ দেওয়া হয়, যেমন এসিই ইনহিবিটর, যেমন রেমিপ্রিল, লিসিনোপ্রিল, ক্যাপটাপ্রিল ওষুধ। এবং অ্যাজিনোটেনসিন অ্যান্টাগনিস্টের মধ্যে লসারটেন, ভালসারটেন, অমলিসারটেন ইত্যাদি ওষুধ। অন্যান্য কিছু ওষুধ যেমন ট্রিমিপ্রামাইন, ডথিপিন, ফ্লুফেনাজিন ইত্যাদি, যেগুলো মানসিক রোগীদের জন্য ব্যবহার করা হয়। এছাড়াও রক্ত পাতলা করার ওষুধ যেমন ওয়ারফেরিন এবং ফেনিডিওন ওষুধ। এছাড়াও কেটোটিফেন ওষুধ, যেটি অ্যাস্থমা এর রোগীদের জন্য ব্যবহার করা হয়, এটিও প্রেগনেন্সির সময় সুরক্ষিত ওষুধ নয়।
যেসব ওষুধের কথা আমি বললাম সেগুলো প্রেগনেন্সির সময় দেওয়া যায় না। যদি সেই সময় ইউজ করেন তাহলে প্রচুর ক্ষতি হতে পারে, যেমন মিসক্যারেজ হওয়া, বাচ্চার ক্ষতি হয়ে যাওয়া, মা এবং বাচ্চার জীবনের ঝুঁকি এর মতো সমস্যা দেখা দিতে পারে। এজন্য প্রেগনেন্সির সময় কখনোই নিজে থেকে কিনে ওষুধ খাবেন না। সর্বদা ডাক্তারের পরামর্শে ওষুধ খাবেন, যাতে সমস্যায় না পড়েন এবং মা বাচ্চা উভয়ই সুস্থ থাকে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা প্রেগনেন্সির সময় কন্ট্রাইন্ডিকেট ওষুধ সম্বন্ধে জানলাম, যা প্রেগনেন্সির সময় দেওয়া যাবে না। এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, যা এক সময় সবার কাজে আসবে। তাই ভিডিওটিকে সেভ করে রেখে দিন এবং আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দিন। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন, আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।